নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। আর আমার আরও একটি নতুন ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম। তোমরা সকলে কেমন আছো জানিও। আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। আর এটা কিন্তু রবিবারের ব্লগ। এখন ঘড়িতে সময় হচ্ছে ওই সকাল 9টা। আর আমি স্নান টান সেরে নিয়েছি, বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে। প্রতিদিনের মতোই আজকেও আমি ঘুম থেকে উঠেছি ওই সকাল 5টার সময়। ঘুম থেকে উঠে তারপর তোমাদের দাদা ভাইয়ের সাথে চলে গেছিলাম একটু হাঁটতে। তারপর হেঁটে এসে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে স্নান করে সোজা চলে এসেছি কিচেনে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম আলু ভাজা আর মুড়ি খেয়েছিলাম আজকে। আজ আর রুটি বানাইনি, কারণ ভালো লাগছিল না আজ রুটি খেতে। তো ওই জন্য আলু ভাজা, মুড়ি, চানাচুর আর চা, ব্যাস এইগুলোই ব্রেকফাস্ট হয়েছে আজ সকালে। আর রান্নাবান্না শুরু করে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছ। ভেন্ডি ভাজা বানিয়ে নিয়েছি, বরবটি আলু ভাজা বানিয়ে নিয়েছি, আর এটা রায়তা বানাচ্ছি। বাস রায়তাটাও রেডি। আর আজকে আমি বানাবো হান্ডি চিকেন। তো তার জন্য যা যা লাগে সেগুলো আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এখানে মাংসটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, টক দই, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর দুটো দিয়ে দিয়েছি আমি বড় বড় রসুনের কোয়া, ভালো করে ধুয়ে পরিষ্কার করে দুটো রসুন দিয়ে দিয়েছি গোটা। এটা খেতে খুব ভালো লাগে। আর দিয়েছি তার সাথে কাঁচা লঙ্কা। আর এখন এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। যতটা ভালোভাবে ম্যারিনেট করা যাবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আর বন্ধুরা, তোমাদের বলে রাখছি, রোজ রোজ একই রকমভাবে খাওয়ার পর যদি কেউ বোর হয়ে যাও চিকেন খেতে, তো এইভাবে বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমরাও বোর হয়ে গেছিলাম একই রকমভাবে রান্না খেয়ে খেয়ে। যদিও আমি চিকেনটা একটু আলাদা রকমভাবেই বানাই, রোজ একই রকমভাবে বানাই না। কিন্তু আজকে আমার হঠাৎ করে মন হলো হান্ডি চিকেন বানানোর। কিন্তু আমার কাছে মাটির হাঁড়িটা নেই, তাই আমি অ্যালুমিনিয়ামের হাঁড়িতেই বানাবো। আর আমি এই দেখো, দেখতে পাচ্ছ, খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। আর ম্যারিনেট করার পর এটাকে রেখে দেবো ওই 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর এটাকে বানাবো। আর বলেইছি আজ রবিবার, তাই রাজ গিটার ক্লাসে চলে গেছে। সকালবেলা রাজ গিটারের ওর হোমওয়ার্ক ছিল, ও সেটা প্র্যাকটিস করছিল, তাই আমি একটুখানি ভিডিওতে ওকে নিয়ে নিয়েছিলাম। আর মেয়ের ডান্স ক্লাসও থাকে আজ রবিবারে, কিন্তু মেয়ের ডান্স ক্লাসটা ছুটি আছে। আর রাত চলে গেছে গিটারের ক্লাসে, ওর পাপা গেছে ছাড়তে ওকে। তো চলো বন্ধুরা, তোমরা স্কিপ না করে আমার পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই দেখো, আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম 15 মিনিট মতো ঢাকা দিয়ে। আর এবার আমি ওই যে হাঁড়িটা গরম করে নিচ্ছি। হাঁড়ির মধ্যে কিন্তু আমি কোনো রকম তেল দেবো না। আর এটা আটাটা নিয়েছি ওই হাঁড়ির মুখটা সিল করার জন্য। হাঁড়িটা এই যে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওই গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলা বলতে ওতে দিয়েছি আমি তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, এইগুলো। তো আর একটুখানি গোটা জিরে, এগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কোনো তেল দিইনি আমি, হ্যাঁ, তেল ওই চিকেনটাতে মাখিয়ে নিয়েছি। তো এবার ওইগুলো দেওয়ার পর আমি দিয়ে দেবো চিকেনটা, ম্যারিনেট করে যেটা রেখেছিলাম ওই চিকেনটা দিয়ে। আর তারপর আমি হাঁড়িটা ঢাকনা দিয়ে বন্ধ করে আর আটাটা মাখিয়ে হাঁড়ির মুখটা সিল করে দেবো ভালোভাবে। আর এইভাবে আমি এটাকে হতে দেবো 40 মিনিট। 40 মিনিট পর কিন্তু কম আছে, এটাকে ফুল ফ্লেমে দেওয়া যাবে না, একদম কম আছে, ধিমি আছে। এটাকে আমি 40 মিনিট বসিয়ে রেখে দেবো। আর 40 মিনিট পর খুলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। আর আমি ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, আমি তোমাদেরকে বললাম এটা রবিবারের ভিডিও, তো খেতে প্রচণ্ড টেস্টি হয়েছিল। আর আমি ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, তার জন্য তোমাদেরকে ভিডিওটা দিতে একটুখানি লেট হয়ে গেল। তো তার জন্য তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি আমি। এই যে এখন আমি হাঁড়ির মুখটা এবার সিল করে দেবো, আটাটা মাখিয়ে নিচ্ছি। তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো এভাবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আমার ছেলেমেয়েরও খুব পছন্দ হয়েছিল এভাবে বানিয়ে। আর একই রকমভাবে ঝোল ঝোল খেয়ে খেয়ে আর ভালো লাগছিল না, যার জন্য এইভাবে বানালাম। তো চলো তোমরা দেখে নাও। আর বন্ধুরা, হান্ডি চিকেনটা তো বানাচ্ছি, আর তাছাড়াও আমি বানিয়েছিলাম ভেন্ডি ভাজা আর বরবটি আলু ভাজা আর রায়তা। আর রায়তার মধ্যে কিন্তু আমি ওই শসা আর পেঁয়াজটা দিইনি, কারণ আমার মেয়ে কাঁচা পেঁয়াজ একদমই পছন্দ করে না। আর আমার ছেলে ওই শসাটা আলাদা করে স্যালাডেই খেতে পছন্দ করে, রায়তার মধ্যে পছন্দ করে না। তো তার জন্য আমি রায়তাটা বানিয়ে নিয়েছিলাম ওই একটুখানি লবণ, বিট লবণ, আর গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি চিনি, বাস এইটা দিয়ে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর দইটা আমি বাড়িতেই বানিয়েছিলাম। আর এই দেখো, আমি হাঁড়ির মুখটা এখন একদম সিল করে দিচ্ছি ভালোভাবে। আর এটাকে আমি খুলবো 40 মিনিট পর।
তো চলো আমি বানিয়ে নিই এটা। আর মেয়েকে এখনও স্নান করাইনি, মেয়েকে এরপর স্নান করাবো, কারণ বললাম মেয়ের আজ ডান্স ক্লাস ছুটি আছে, তো সেই জন্য মেয়ে এখনও স্নান করেনি। মেয়ে এখন পড়ছে, রাজ তো চলে গেছে ওর গিটারের ক্লাসে, আর মেয়ে বাড়িতেই পড়তে বসেছে ব্রেকফাস্ট করার পর। আর আমি তোমাদেরকে বললাম আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, আমি এখন রান্নাঘরে রান্না করতে করতে ভয়েস ওভারটা দিচ্ছি। আর কুকারে বসিয়েছি আমি ডাল, তাই কুকারের সিটি আসছে, কুকারের সিটিটাকে তোমরা একটু প্লিজ ইগনোর করে যেও। আর এখন আমি চলে এসেছি ঘড়ি ধরে 40 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে হাঁড়িটা নামিয়ে নিয়েছিলাম। আর তারপর আরও 10 মিনিট রেখে ঠান্ডা করে আর এখন চলে এসেছি ওই আটা দিয়ে যে হাঁড়ির মুখটা সিল করেছিলাম সেটা খোলার জন্য। কারণ এখন দুপুর হয়ে গেছে, ওই ঘড়িতে সময় এখন 1টা 10, তো তার জন্য আমি 10 মিনিট ঠান্ডা করে আর দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা, কারণ খাওয়া দাওয়া করে নিতে হবে। ছেলেও চলে এসছে গিটারের ক্লাস থেকে। আর এই দেখো মাংসটা একদম রেডি হয়ে গেছে, সেদ্ধও খুব ভালো মতো হয়েছে। আর এই দেখো মাংসর কালারটাও জাস্ট ওয়াও হয়েছে। আর এর থেকে আমি অর্ধেকটা নিয়ে নিয়েছি এখন দুপুরে খাওয়ার জন্য, আর বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি রাত্রের জন্য। তো চলো আমি চলে এসেছি খাবার টেবিলে। এই যে দেখো খুব সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো টেস্ট হয়েছে আর খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। অর্ধেকটা আমি রেখে দিয়েছি রাত্রের জন্য। আর তারপর আমি একটুখানি পাঁপড় ভেজে নিয়েছিলাম। তো এই যে দুপুরের মেনু আমার এইগুলোই আজকে, হান্ডি চিকেন, পাঁপড় ভাজা, বরবটি আলু ভাজা, ভেন্ডি ভাজা, রায়তা আর ভাত। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর ফিরে আসছি। আর ভেন্ডিটা অল্প করে ভেজেছিলাম মেয়ের জন্য। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে বাকি যে সমস্ত কাজকর্মগুলো থাকে, বাসন ধোয়া, গ্যাস মোছা, তো সেইগুলো সব সেরে নিয়েছি। আর এখন ঘড়িতে সময় বিকেল 5:30। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, সকাল দিকেও বৃষ্টি হয়েছে, আজ 3-4 দিন হয়ে গেল লাগাতার বৃষ্টি হচ্ছে। আর এখন থেকে বৃষ্টি পুরো রাত পর্যন্ত হয়েছিল বৃষ্টি। এই যে দেখো বৃষ্টি হচ্ছে, আমরা বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আর মেয়ে এক্ষুনি ঘুম থেকে উঠলো, তো ওকে ও বললো দুধ খাবো না, ওকে আপেল কেটে দিয়েছি চাট মশলা আর ব্ল্যাক সল্ট দিয়ে। মেয়ে এখন আপেল খাচ্ছে এই যে। আর রাজও আপেল খেয়ে পড়তে বসে গেছে। আর ও এই জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠলো। আর তোমাদের দাদাভাই আর আমার জন্য 2 কাপ গ্রিন টি বানিয়ে নিয়েছিলাম, তো আমরা গ্রিন টি খেয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করব। তোমরা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। তো ফিরে আসছি নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই বাই।